তাহলে ভগবান কৃষ্ণ নাম জপ করলে মনে মনে জপবি, লোক দেখিয়ে বাজারে ঝলা ঘুরানো দরকার নেই, এতে কলঙ্ক হয়, ভজন হয় না। আচ্ছা ছোট্ট কথা, আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি তার মোবাইল নাম্বারটা কি আমি পাড়ার লোককে দেব? তাহলে আমার কাজ হবে কি, তার নাম্বারটা আমি জানবো, আমার নাম্বারটা শুধু ওই জানবে, আর যেন কেউ না জানে। ঠিক তদ্রূপই আমাদের চিত্ত শুদ্ধ পৃথিবীতে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে ভগবানের সঙ্গে সম্পর্কটা যেন আর কেউ না জানতে পারে। তাই জপনের গান করার জন্য কাজী নজরুল ইসলাম বললেন, খেলিছ বিশ্বলে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। এই গান আপনারা প্রত্যেকটি কীর্তনিয়ার কাছে শুনতে পান, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কিংবা টিভির মাধ্যমে আপনারা শুনতে পান অনেক জনের মানুষের কাছে, কিন্তু অনুপ জলোটার মতো কেউ গাইতে পারবে? তাহলে উনার দাম কেন 1 কোটি, আমাদের দাম কেন 10,000? তফাৎটা কতগুলো শূন্য দেখুন। এই জন্য সাধন, গান গাইতে গেলে আগে শ্রদ্ধা সাধন করো, ভজন করো, তবেই তো গান গাওয়ার মতো হয়। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। আসো, গুরুদেবের গানে মুগ্ধ হইয়া রামপদ বাগ এই 20টি টাকা, তিনি তো গানের অবদান দিতে পারবেন না গুরু, তাই সামান্য কিঞ্চিত তিনি যতটা পেরেছেন আমি বলবো গুরুদেবকে একটু তাকে আশীর্বাদ করুন, গ্রহণ করুন, এই বলে আমি অনুরোধ করব সবাইকে। আর 200 টাকা এই গানে মুগ্ধ হইয়া গুরুদেবকে দান করেছেন সৌমেন সামন্ত, আপনি আশীর্বাদ করুন। আমি চাইব দর্শক যারা আছে আপনারা যদি বলেন বৈশাখ মাসে গাজনে আমরা প্রভুকে নিয়ে আসবো, যদি আপনারা অনুমতি দেন। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিরাট শিশু, আন মনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি বাবাদানি জানি দাপামাগা তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি
বিরাট শিশু আনমনে খেলা করছে। শিশু কখনো বিরাট হয়? এই গানটি লিখেছিলেন একজন পরম মুসলিম, যার নাম কাজী নজরুল ইসলাম। কয়েকদিন আগে আমার একটা কথাকে নিয়ে খুব ভাইরাল হয়েছিল, আপনারা জানেন কিনা জানি না। বলছে মুসলমান নাকি গোমাংস খায়, ওদের সঙ্গে কথা বলা আমাদের অপরাধ। তাহলে মুসলমান গোমাংস খেলে যদি ওদের পাপ হয়, অপরাধ হয়, তাহলে আমরা যে গরুগুলো বিক্রি করছি এতে কি আমাদের পাপ হয় না? কি কাউকে দোষ দেওয়ার আগে নিজের চলনটা আগে ঠিক করো, যে আমি কাউকে দোষ দিতে যাব, আমি ভালো আছি তো? যদি আমার চলার পথটা সঠিক না হয়, তাহলে আমি লোকের দোষগুণ ধরতে যাব কেন? তোর মুসলিমও যেমন খারাপ, তোর হিন্দুও তেমন খারাপ। ছোটবেলা থেকে একটা গরু গোমাতাকে নিয়ে এসে পোষণ করে তাকে বড় করলি, তার দুধ খেলি, আর বুড়ো বয়সে কোরবানি তাকে বিক্রি করে দিলি, দোষ তোর হলো না, ও মেরে খেলো বলে তার দোষ হয়ে গেল। যে চুরি করে সে যেমন পাপী, যে চুরি দেখে সেও তেমন পাপী যদি প্রতিবাদ না করে। কি গো, ওরা গোমাংস খায়, অপরাধ হয়ে যায়। তোমরা কদিন আগে কি খেলে জামাই ষষ্ঠীতে? হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগের দিনে আমার প্রোগ্রাম ছিল ফলতা থেকে গান শেষ করে যাচ্ছি মুর্শিদাবাদে। রাত্রি তখন 2টো, এক একটা ছাগলের দোকানে লাইন পড়েছে 400 জন করে। তাহলে তোরা জামাই ষষ্ঠী গেছিস না ছাগল ষষ্ঠী করতে গেছিস? তোদের লজ্জা করে না? তোরা নাকি শাস্ত্র সনাতন ধর্মের মানুষ, তোদের ঘরে ঘরে নাকি গৌরাঙ্গ আছে। আমি সনাতনের মানুষ বলে যে আমি কারণ নিন্দা করছি না, এটা সত্য কথাটা তুলে দিয়ে যাচ্ছে। জামাই ষষ্ঠী কে করেছিল? শিব ঠাকুর করেছিল। দুর্গার জামাই শিবকে বরণ করেছিল কে? উমা কার স্ত্রী? হ্যাঁ, দক্ষ রাজার স্ত্রী। হ্যাঁ, মেনকা মাথায় দিল ঘুমটা, আর উমা তার কন্যা। তাহলে উমা আর শিব আসলো কোথায়? দক্ষ রাজার ঘরে। আর আনন্দ করে ষষ্ঠী উপার্জন পুজো করে পালন করেছিল। সেদিন কি ছাগল মারা হয়নি? ওগুলো হয়তো চাল ছিল না তখন। ওই জন্য তো মানুষ তাড়াতাড়ি নরকের পথে যাচ্ছে। জামাই ষষ্ঠী এখন হচ্ছে না, এখন ছাগল ষষ্ঠী, মুরগি ষষ্ঠী, মাছের ষষ্ঠী, মদের ষষ্ঠী। হ্যাঁ, আসল জিনিস সব উঠে গেছে, কোনো কিছু নাই। প্রণাম করে না শাশুড়ি মাকে। ওই যে 24 পরগনা একটা গাজন দেখেছিলাম, শাশুড়ি মাকে হাই বলছে। এটাই তো এসেছে সেই যুগ। যত করবি তত মরবি, তা নালে 81টা কুণ্ড পূর্ণ হবে কি করে? হ্যাঁ, 3 যুগে 3 কুণ্ড হয়েছে পূরণ। কলির জন্য রেখে গেছে ভগবান 81টা কুণ্ড। এদেরই কারণ এরা মজলিস করে গো, এরা কোনোদিন আসল তত্ত্বে যায় না। মজা করতে জানে, হানিমুন করতে জানে, কখনো ভক্তি দিয়ে প্রণাম করতে জানে না। আরে যে তার নিজের মাকে প্রণাম করে না, সে চাঁদা ঘেরে কেবলমাত্র কালী পূজা করার জন্য না, ও মদ খাওয়ার জন্য। মা কালী কি বলবে জানো? তোর পুজো থাক, আমি পালাই। বলে কেন? যেখানেই মা কালী সেখানেই বড় বড় বক্স। আচ্ছা, তোমাদের মা মারা গেলে এরপর থেকে বক্স বাজিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমি দেখি তো এই রোডে যখন যাই, কখনো কোনো পুজো হচ্ছে, পুলিশ চারদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের বক্স বাজানো হবে। রুগী মরে যায়, কিন্তু আমাদের দুম বন্ধ হবে। হ্যাঁ, তোমাদের মাইকা চলবে না বাজারে, তোমাদের দুম নাই আর গুম নাই, সব মুখে করবো রে। আমরা যেটা করছি সেটা শুধু তোমার ইকো দিয়ে দিচ্ছি, হ্যালো হ্যালো। তাই ভালো, এমন দুম করিস না এখানে ঠাকুর বিসর্জন করতে গিয়ে তোর মা ঘরে মরে পড়ে আছে। বলে আরে মা মরলে মা পাবো, বউ মরলে কি আর বউ পাবো? হ্যাঁ, এখন দেখবেন ছেলে মেয়ে উন্মাদ নৃত্য করে বক্সের সামনে,
জগৎ কোন দিকে যাচ্ছে দেখছো, একবার ভেবে চিন্তে নেবেন। আর 5টা বছর পরে দেশটা আরো উন্নত হয়ে যাবে, পৃথিবী আরো এগিয়ে যাবে, সত্যি লন্ডন হবে তো। বলে কি করে না, লন্ডন হবে না, মেয়েরা তো এখন হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে। কে ছেলে কে মেয়ে বোঝা যায় না, শার্ট পরা শুরু করে দিয়েছে, শাড়ি ভুলে গেছে। আর ক বছর পরে যদি আপনাদের এলাকায় কোনো শাঁখা দোকানদার থাকে, তাকে বলবেন, আপনারা আজকে কীর্তন শুনে গিয়ে বলবেন যে প্রহ্লাদ বলেছে যদি বাঁচবি গুজরাট পালা, আর যদি মরবি পশ্চিমবাংলায় থাক। বলবে কেন না, গুজরাটে গেলে তবু এখনো সময় আছে, কোনো কোম্পানিতে ভর্তি হয়ে কোনো কোম্পানি তোকে চাকরি দেবে, আর দুদিন পরে শালা মরবি, তোর শাঁখা বিক্রি হবে না। বলে কেন না, এখন তো সব ফ্যাশন হয়েছে, কেউ তো আর শাঁখা পরে না। আর ঠাকুর মশাইদের বলছি তোরা পালা, বিয়ে কিন্তু আর হবে না। 250 টাকা হলেই সব বিয়ে শেষ, সব বিয়ে শেষ। রিচার্জ থাকলে বিয়ে শেষ। ঘটক ডাকতে হবে না, নাপিত ডাকতে হবে না, ব্রাহ্মণ ডাকতে হবে না, পাড়া ডাকতে হবে না, আলমারি কিনতে হবে না, ফ্রিজ কিনতে হবে না, সোনা কিনতে হবে না, শুধু ব্যালেন্স থাকলেই হয়ে গেল বিয়ে। মিলিয়ে নিবেন কথাগুলো, বাস্তবের সঙ্গে শাস্ত্র আছে কিনা। তাই অকালে ফাঁসি হচ্ছে, অকালে ট্রেনে কাটা হচ্ছে, অকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে কেন না, যারা ব্রাহ্মণ বৈষ্ণব শালগ্রামকে না রেখে বিবাহ করে, তারা যখন তখন মরবে নাকি টাইমে মরবে। এই জন্য সবকিছু মেনে নিয়ে চলতে হয়। দেখবেন ভাগবতে লেখা আছে, এই অষ্টাদশ পুরাণের মহাপুরাণ, কাউকে মানেনি ছেলেটা, নাম ধুন্ধুকারীর ছেলে ধুন্ধুল, গোকর্ণের উপাখ্যান। ভাগবতে আছে, দেখে নিবেন। না যদি পান আমাকে ফোন করবেন। সুবোধ মহিলার ভাগবতেও আছে, সুবোধ মজুমদারের ভাগবতেও আছে, গোরক্ষপুরের ভাগবতে আছে, রাধা বিনোদ গোস্বামী ভাগবতে আছে, বেনি মাধব সিরের ভাগবতেও আছে। তারপরে দেখে নিবেন। ওই ধুন্ধুল অকারণে মরেছিল, 3টি মেয়েকে বেশি ভালোবেসেছিল বলে, তাই অকালে প্রাণ গেল। কারণ মেয়েদের দেখেই বিয়ে করে নিয়েছিল। আর লগ্ন তো দেখা নেই, সময় দেখা নেই, তিথি দেখা নেই, কিচ্ছু দেখা নেই, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন, তারা সুখে থাকবে? ভগবানের কাছে কামনা করি ভালো থাকুক তারা, কিন্তু কেউ শান্তিতে নাই। আর যারা বিষ্ণুশিলা শালগ্রাম করে সাক্ষী রেখে বিবাহ করেছ, এখানে কারা কারা বিবাহ করেছ হাত তোলো। বাহ, বেশ সুন্দর, মায়েরা সবাই বিবাহ করেছে। আচ্ছা বাবা, তোমরা বিয়ে করনি? কারা করেছো হাত তুলবে তো একটু। বেশ, এই তো সুন্দর কথা। আমি কোনোদিন কাউকে অসম্মান সূচক কথা বলে আপনাদের কষ্ট দিয়ে নিজের জাহিরত্ব বড় করার দরকার নেই। আচ্ছা, আপনারা যাকে বিয়ে করেছেন উনি কারো স্ত্রী ছিল নাকি? আপনি যে বিবাহ করেছেন আমার মাকে, আপনি যদি আমার বাবা হন, আপনার স্ত্রী আমার মা হবে না কি হবে? বউ হবে না তো? হ্যাঁ কি না বলবেন তো? বউ জ্ঞান কে করেছিল? ভাগবতে আছে, সব খুলে দেখিয়ে দেবেন। মাকে স্ত্রী জ্ঞান করেছিল কে? ভগবানের পুত্র। সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে মৈথিল দেশের রাজা ছিলেন তিনি, নাম তার নরকাসুর। ভগবানের ঔরসে আসছে সেই তিথি যার নাম অম্বুবাচী। মায়েদের মাসের রজস্থলা, আর ভগবান বিষ্ণুর কৃপায় সতীর রজস্থলা বৎসরে একদিন। পৃথিবীর সব দিন পাল্টাবে, দুটো তিথি পাল্টায় না, একটা ধর্ম সংক্রান্তি আর একটি অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখই হবে অম্বুবাচী, আর ভাদ্র মাসের শেষ দিনে হবে বিশ্বকর্মা পূজা, ধর্ম পূজা।